হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রুম্পা মিস্ত্রি ব্লগস। আমি ভালো আছি, আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো। আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে, স্নান সেরে এবার আমি পুজোটা করে ফেলবো। চিনিও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, আরও এটা নিয়ে খেলা করছে। আর ওকে আমি জিজ্ঞেস করছি যে চলো দাঁতটা মেজেছো, তো মেজেছো পাপার কাছে? বলছেন না। তোমাদের সকলকে দেখো একটা ফ্লাইং কিস দিয়ে দিল। তারপরে ওকে বললাম তাড়াতাড়ি মুখটা ধুয়ে ফেলো পাপার কাছে গিয়ে, আমরা একটু পুজো করতে যাব। তো বলছে ঠিক আছে, পরে যাচ্ছি। চিনি যতক্ষণে না মুখ ধুয়ে আসে ততক্ষণে আমি কিন্তু পুজোটা সেরে ফেলি তাড়াতাড়ি। পুজো পাঠ সারা হয়ে গেছে। এবার চিনিকে দেখো, চিনিও কিন্তু দাঁত মেজে পরিষ্কার করে চলে এসেছে, আর তোমাদের সেই দাঁতটা ওর দেখাচ্ছে। এবার আমার পুজো সারার পর ওকে বললাম একটা বাটি নিয়ে এসো, প্রসাদ দেবো। তো ও রান্নাঘর থেকে গিয়ে বাটি নিয়ে আসলো। তারপরে ঠাকুরের প্রসাদটা ও প্রণাম করে খেয়ে নিল। এরপর ওকে আমি একটু টিফিন খাইয়ে দিয়ে আমি রেডি হয়ে গেলাম। বাজে হচ্ছে ঘড়িতে 11টা। এবার আমি রেডি হয়ে গেছি, আর চিনিকেও রেডি করে নিয়েছি। দেখুন ও এই ঘরে খেলা করছে। এই যে ওকে বলছি উঠে এসো, তো ও কিছুতেই উঠে আসছে না, ও নিজের মনে ওখানে শুয়ে আছে। বলছি এসো, তাড়াতাড়ি এসো। বলছে না, যাব না। তারপর ওকে নিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম। ব্যাগ তো নিয়ে নিয়েছি, কিন্তু আমি তো গেটে তালাই বন্ধ করে নিয়ে আবার ব্যাগটা রেখে তালা বন্ধ করে বেরিয়ে পড়লাম আমি আর চিনি। কোথায় যাচ্ছি তোমাদের সকলকে জানাবো। চিনির জন্মদিন উপলক্ষে আমি একটু পুজো দিতে যাচ্ছি, মনস্কামনা। তো আমরা বেরিয়ে পড়েছি দেখো বাড়ি থেকে। আর পাশে একটা পাশের বাড়ির কাকিমা আমাদের সাথে যাচ্ছিল, উনি বাজার যাচ্ছিলেন আমাদের সাথে। হাঁটাতে এসে কাছেই একটা মিষ্টির দোকান রয়েছে, সেখান থেকে আমার ইচ্ছে মতো আমার যেটা পছন্দ হলো সেটা আমি ভোগ নিয়ে নিলাম ঠাকুরের জন্য। চিনি দেখো তোমাদের হাই করছে। আর মিষ্টির দোকান থেকে বেরিয়েই সামনে একটা তারা মায়ের মন্দির ছিল, সেখানে চিনি প্রণাম করে নিল। টোটোতে চেপে গেলাম আমি আর চিনি। অবশেষে মন্দিরে এসে পৌঁছলাম। আর আমাদের বাড়ি থেকে মনস্কামনা আসতে 20 টাকা ভাড়া নিল টোটোতে। এখন টোটোতে উঠলেই 20 টাকা। তো মন্দিরের সামনে চলে এসেছি। এবার আমরা নেমে পড়লাম। মন্দিরের বাঁ সাইডটা, এই দিকটা যেদিকে গাড়ি যাচ্ছে ওদিকটা পড়ে গেল ঝলঝলিয়া, আর এই ডান সাইডটা 420 মোড়। আর মন্দিরের সামনেই, ঠিক সামনেই এই মিষ্টির দোকানটা। তো এই মিষ্টির দোকানটাতে একটু ভোগ নিয়ে নিই। আর তার আগে আমি একটু সামনে থেকে দেখিয়ে দিই যে মন্দিরটা এরকম। এবার আমি এখানে একটু ভোগ আর জবা ফুল নিয়ে নিলাম। শুধু জবা ফুলই নিচ্ছিলাম, ভোগ যেহেতু নিলাম সেখানে, তাই আমাকে ভোগ ছাড়া জবা ফুল দেবে না। আর আমি ফুল দেখো বেঁধেই নিয়ে এসেছিলাম ব্যাগে করে, তো তাই জন্য ওখানে আবার ভোগ নিতে হলো। তো 2 জায়গায় ভোগ নিয়ে হয়ে গেছে। আর এখানে আমি প্যাকেটগুলোতে নাম লিখে, গোত্র লিখে সেই প্যাকেটগুলো রেডি করে নিলাম। রেডি করে এবার যাব মন্দিরের দিকে। মার কাছে চাই সেটা কিন্তু অবশ্যই পূরণ হয়। আমি কিন্তু চেয়েছিলাম, সেটা আমার পূরণও হয়েছে। হ্যাঁ, তো আমি প্রতিবারই চিনির জন্মদিনে সময় আমি চিনিকে নিয়ে একটু পুজো দিতে আসি এখানে, আমার ভালো লাগে তাই। তো মন্দিরে এসে গেছি। এবার আমি ঘন্টা বাজালাম, দেখুন। এবার চিনিও বলছে আমিও ঘন্টা বাজাবো, তো ওকে আমি একটু কোলে নিয়ে নিলাম। ও তো পারবে না জানি, তাও একটু ঘন্টাটা ধরে ঝুলিয়ে দিল। ভালোভাবে দেখাতে পারছি না, অনেকটা দূর থেকে নেওয়া হয়েছে তো যে চলে এসেছে। তারপর এখানে দেখুন চিনি একটু খেলাও করে নিল। মন্দিরের ভেতরে গিয়ে চিনিকে নিয়ে গেলাম, ওর হাত দিয়ে আমি ভোগটা দেওয়ালাম। তারপর ও বলছে কই কালিমা কই, দেখতেই পাচ্ছে না। তো আমি ওকে প্রণাম করতে বললাম, প্রণাম করে নিল। তারপর ওকে আমি একটু হাত দিয়ে তুলে ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি, দেখো ওইখানেই রয়েছে। তারপর সেখান থেকে এসে আমরা এক জায়গায় বসে গেলাম। আর এইবার পুজোটা ছিল শেষবারের পুজো, তাই একসাথে অনেকজন ছিল। মন্দিরে কতটা ভিড় রয়েছে দেখেই বুঝতে পারবেন। মায়ের পুজো হওয়ার পর সকলকে একটু ঠাকুরমশাই শান্তি জল দিয়ে দিলেন। এরপর হাতে ফুল বেলপাতা দিয়ে দিলেন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। ও কিন্তু ফুলগুলো ফেলে দিচ্ছিল, পায়ে পড়বে, তাই আমি
ওর হাত থেকে নিয়ে নিলাম। আর এখানে ঠাকুরমশাই দক্ষিণা নিয়ে মায়ের আশীর্বাদের ফুল সকলকে দেওয়া হচ্ছে। আর এখানে ঠাকুরমশাইকে আমি প্রণাম করলাম, আর আমার সাথে সাথে চিনিও কিন্তু প্রণাম করলো। আর এখানে মন্দিরের ভেতরে কোনো ধূপকাঠি জ্বালাতে দেওয়া হয় না। ধূপকাঠি যদি দেখাতে হয় তাহলে ধূপকাঠি ধরিয়ে সেটা সব ঠাকুরকে দেখানোর পরে সেটাকে আবার একটা নির্দিষ্ট স্থান রয়েছে, সেই স্থানে সকলকে সেই ধূপকাঠিগুলো কিন্তু রেখে আসতে হয়। আর ধূপকাঠি দেখানো হয়ে গেল, এবার কিন্তু ভোগ নেওয়ার পালা। ভোগের জন্য দেখুন এখানে কিন্তু ভিড় করে দাঁড়িয়েছে মন্দিরের সামনে সকলে। তো আমিও সেখান থেকে কিন্তু ভোগটা আমাদের নিয়ে নিলাম। আর সেখান থেকেই মাকে প্রণাম করে নিয়ে তবে আমরা সেই মন্দির থেকে বেরিয়ে পড়লাম। মন্দির থেকে বেরোনোর পর এনাদের আমি 50 টাকা দিয়ে হাতে বললাম তোমরা সকলে কিন্তু ভাগ করে নিয়ে নেবে। আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা টোটো ধরবো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।